নমস্কার বন্ধুরা, যোগ ইন নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার দুটো বেগুন গাছ দেখুন কি সুন্দর হয়েছে। এই দুটো বেগুন গাছের গ্রোথ খুব ভালো হয়েছে। একটা আছে সাদা লম্বা সাদা দেখে, আর একটা কালো গোল মতো। খুব সুন্দর কালো বেগুনটা। আমি চেয়েছিলাম কালো বেগুন, কিন্তু ওরা বলল যে সাদা আর কালো মিশে আছে, কোনটা চারা কিছু বলতে পারবো না, তাই দুটো চারা লাগিয়েছিলাম। আর এখন এই সবেমাত্র বেগুন ধরতে শুরু করেছে। এই প্রথম এই গাছ থেকে বেগুন তুলব। এই দেখুন, এটা এখনও ছোট আছে। নিচের দিকে এই যে একটা বড় হয়ে গেছে লম্বা, এটা আজকে তোলা হয়ে যাবে, বড় হয়ে গেছে, তুলতে হবে এটা। আর এইখানে দেখুন একটা কালো বেগুন কি সুন্দর হয়েছে দেখুন, আর গায়ের রঙটা দেখুন বেগুনের একদম চকচক করছে। আপনাদেরকে আগে দেখিয়ে দিই বেগুনগুলো কী রকম, তারপরে তুলব। আর সত্যি আমার এরকম গাছে সবজি ধরে থাকলে কী যে আনন্দ লাগে। আর একদম অর্গানিক, কোনো কিচ্ছু ইউরিয়া নেই, বিষ দেওয়া নেই। প্রথমে কিছুদিন বেগুনের ফুল ফুটছিল আর পড়ে যাচ্ছিল, তারপরে আমি ওই যে বাসন মাজার যে লিকুইড থাকে না, ওইগুলোই একটু করে জলে মেখে তারপরে দিয়ে দিই। চলুন এরপরে বেগুনগুলো তুলব। দুটো বেগুন আজকেই রান্না করবে বেগুনগুলো। আমি সবসময় চেষ্টা করি গাছ থেকে যেদিন তুলি সেই দিনই রান্না করে নেওয়ার জন্য, তাহলে কি হয়, ফ্রেশ সবজিটা খাওয়া হয়। দেখুন বেগুনের সাইজটাও হয়েছে খুব সুন্দর, আর একদম কাটা ওপরের দিকে দারুণ লাগছে। আর যদি দেখেন সামনের থেকে, তাহলে বেগুনগুলো দেখলেই বুঝতে পারবেন যে অর্গানিক সবজির কি সুন্দর হয়। এখান থেকে দুটো বেগুন পেয়ে গেছি। দাঁড়ান, আমার ওই দূরে একটা ছোট্ট গাছ আছে, মানে সেই কেটে দিয়েছিলাম সেই গাছটা, আগেও আপনাদেরকে ব্লগে দেখিয়েছি। ওইখানে একটা ছোট্ট বেগুন ধরে আছে, ওটাও তুলে নিয়ে চলে আসি, তাহলে একসাথে 3টে বেগুন হয়ে যাবে। এখন মাঝে মধ্যে এরকম বেগুন ধরলে রান্না হয়ে যাবে আমাদের। এই সময় নিমের সিজন চলছে, নিম বেগুনটা খাওয়া হচ্ছে, তাই বেগুন একটু বেশি খাওয়া চলছে। না হলে মিক্সড ভেজে খুব একটা বেশি বেগুন লাগে না, কিন্তু আজকে আমার এই বেগুনটা দেখে না মিক্সড ভেজ খেতে যা ইচ্ছে করছে, না নিম বেগুন। মনে হচ্ছে ধোয়ারও দরকার নেই, সত্যি এত ফ্রেশ, এত সুন্দর টাটকা। তাও একটু ধুয়ে নিলাম। আজকে এই বেগুনটা দেখে ভাজাই খেতে ইচ্ছে করছে। না হলে বেগুন ভাজা এরকমভাবে আমরা খুব একটা খাই না, তেল বেশি খাওয়া হয়ে যায় ওই জন্য। আর দেখুন হাজব্যান্ড কাটতে বসেছে, একদম সরু সরু করে কেটে দিচ্ছে। আর একটু মোটা রাখলে ভালো হয় ভাজা কাটার জন্য। এটা দেখে আমাদের ভাজা খেতে ইচ্ছে করছে, তাই ভাজাই কাটা হলো। তারপরে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম, হলুদ ছড়িয়ে দিলাম বেগুন ভাজার আগে। আমার ব্লগগুলো লক্ষ্য করলে বন্ধুরা দেখতে পাবেন আমি কত ধরনের গাছ করি, কত ধরনের সবজি পাচ্ছি গাছ থেকে। তারপরে একদম অল্প আঁচে একদম সিমে বেগুন ভাজাগুলো করতে হবে। আর খুব বেশি কড়াই গরম করা চলবে না, সেই আস্তে আস্তে করে ঢাকা দিয়ে ওপর থেকে তেল একটু ছড়িয়ে দিতে পারেন। যখন মনে হবে লাগবে খুব একটা, তখনই তেল দিচ্ছি, তার বেশি তেল দিয়ে রান্না করি না। এমনভাবে বেগুন ভাজাগুলো তৈরি করছি, না খুব কাঁচা আছে, না খুব মানে পুড়ে গেছে, একদম মিডিয়ামভাবে ভাজাগুলো তৈরি করলাম। দেখুন দেখেই মনে হচ্ছে গরম ভাত নিয়ে বসে পড়ি। হ্যাঁ, গরম ভাতের সাথেই খাওয়া হবে। চলুন, বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি একটি একটি করে তুলে নিচ্ছি। এরপরে ভাত, সবার স্নান হয়ে গেছে, ভাত রেডি করব। কী কী রান্না করেছি এই ছাড়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গরম ভাত বেগুন ভাজার পাশে দিয়ে দিয়েছি, ছেলের জন্য একটাই দিয়েছি, ও খেতে পারে না বেশি কিছু, ওর ভাতে মেখে দেওয়া হয় যাতে যেন না বুঝতে পারে। তাছাড়া করলা ভাজা করেছি, মাছ করেছি, আর আমার গাছ থেকে সে পেঁয়াজ কলিগুলো বার হয়েছিল সেগুলোর ভাজা, লাউ গাছের। আর ছেলের জন্য একটা ডিমের তরকারি, আর ওটা হচ্ছে ইঁচড়ের তরকারি। ডিম একটা সেদ্ধ করে দিয়েছি, ও মাছ খেতেও চায় না। মাছটা ছিল একদিনের বাসি, তাই ওকে খাওয়াচ্ছি না, এই জন্য ডিম সেদ্ধ করে দিয়েছি। বন্ধুরা ব্লগগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। বেগুন গাছের জন্য আপনাদেরকে একটা টিপস বলে দিই, যে যদি বেগুন ফুল বারবার পড়ে যায় বা পোকা লাগে, তখন আপনারা অবশ্যই বাসন মাজার ইয়েটা স্প্রে করবেন। আজকে বিকেল দিকে দেখুন কত বাজার করে নিয়ে এসছে, আমরা যাইনি, মা আর ছেলে, হাজব্যান্ড নিজেই বাজার করে এসছে।
এই যেগুলো কনজিউমারে পাওয়া যায়, মানে পতঞ্জলি থেকে যে বাজারগুলো পাওয়া যায় না সেইগুলোই করে নিয়ে এসছে। ওই দেখুন টোস্ট বিস্কুট, তার সাথে সব রকমের ডাল, বাদাম, সুজি, তেল, হলুদ। টোস্ট বিস্কুটগুলো কৌটোর মধ্যে কোড়ানো চলছে। ছেলেকে দিয়ে দিয়েছি পাওয়ার ভিটা, ও বিস্কুট দিয়ে খাচ্ছে। আর আমাদের দুজনের জন্য চা বসিয়েছি এই টোস্ট বিস্কুট দিয়ে খাবো বলে। বন্ধুরা, ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। আর হ্যাঁ, সুস্থ থাকার জন্য অবশ্যই যোগা এবং আয়ুর্বেদ ব্যবহার করবেন। ছেলে যে পার্ক থেকে ধনুকটা নিয়ে এসেছিলো সেটাই নিয়ে খেলছে দেখুন। কে সোনা? অর্জুন? তুমি কে বলো? আর তীর ধনুক পড়ে যাচ্ছে তো, তীর বার করছো? একটা চালিয়ে দেখাও তো কেমন করে চালাতে পারছো। সারা বাড়ি যা করে রেখেছো। টার্গেট এই দেওয়ালের ক্যালেন্ডার। দেখি কিরকম করে চালাতে পারো। আরেকবার ট্রাই করো। কি হচ্ছে? আমি যে মাত্র শিখিয়ে দিলাম। বা, এই তো পেরেছো। তীর শেষ।